বিএনপির এই মুহূর্তে আর কোনো আশা নেই, নিষেধাজ্ঞাও নেই, ভিসা নীতিও নেই। ভিসা নিষেধাজ্ঞা আশায় আশায় দিন চলে যায়, রাত পোহায়। এ হলো বিএনপি। বাংলাদেশে এখন বিরোধী দল বিএনপি হচ্ছে দামি দল, আর কোনো দামি দলের দরকার নেই। ওরা দামি হয়ে গেছে। তারা আমাদেরকে নির্বাচনের উপদেশ দেয়, সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন আগে নিজেরা করবে। বিএনপি 25,000 নেতা কর্মী, তারা ট্রেনে আগুন দেওয়া, বাসে আগুন দেওয়া, পুলিশকে পিটিয়ে হত্যা করা, 34 জন সাংবাদিককে নির্যাতন করা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করা। দর্শক শ্রোতা, আমেরিকা কিভাবে বলে কিংবা কিভাবে ভাবে বাংলাদেশের দোষীদেরকে মুক্তি করে দিতে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে জাতিসংঘ সহ 25টি রাষ্ট্রের বাংলাদেশের চিঠি এসেছিল, বিএনপির 25,000 নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, তারা হচ্ছে বাসে আগুন দেওয়া কিংবা ট্রেনে আগুন দেওয়া ব্যক্তি, যারা কিনা বাংলাদেশের শত্রু, বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছে। তাহলে কিভাবে আমেরিকা চায় বাংলাদেশ যারা ধ্বংস করতে চায় তাদেরকে মুক্তি দিতে? দর্শক শ্রোতা, এমনই কিছু মন্তব্য করেছেন ওবায়দুল কাদের সাহেব। এমনই কিছু মন্তব্য করে আমেরিকাকে কঠিনভাবে ধুয়ে দিলেন ওবায়দুল কাদের। সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। সবার প্রতি একটি অনুরোধ থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 34 জন সাংবাদিককে নির্যাতন করা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করা, এইসব অভিযোগে যারা অভিযুক্ত তারাই জেলে গেছে। এখন তারা আইনগতভাবে ফেস করবে। এইসব অপরাধের সাথে যারা জড়িত নয়, আইনি প্রক্রিয়া তারা বের হয়ে যাবে। তারা আইনের সাথে লিগ্যাল ব্যাটল করবে, লিগ্যাল ব্যাটল করে বের হয়ে যাবে। কোন দেশে অপরাধ করে শাস্তি হবে না? আমেরিকার কথা আমরা ছেড়ে দেব? এটা কোন কথা? তাহলে ট্রাম্পের বিচার কেন হচ্ছে? 91টা চার্জ, 91টা চার্জে ট্রাম্পের বিচার হচ্ছে আমেরিকার আদালতে। তো যে দেশে প্রেসিডেন্ট অপরাধ করে ক্যাপিটল হিলে হামলা করে আজকে শাস্তি পাচ্ছে, প্রেসিডেন্টের আদালতে দাঁড়ানো শাস্তি। তাতে সেই দেশ আমাদেরকে কিভাবে বলে যে অপরাধীকে ছেড়ে দিতে হবে? সে 25,000 না কত হাজার, আমাদের জেলে এত লোক নেই। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন যে 11 থেকে 12,000 মতো আছে যারা অপরাধ করে জেলে গেছে বিভিন্ন অপরাধের কারণে।
দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা, আপনারা সেই ওবায়দুল কাদের সাহেবের কথাগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে, যেমন বিএনপি নির্বাচনে না এসে মস্ত বড় ভুল করেছে, এই ভুলটি সংশোধন করতে আর পারবে না, বিএনপি হচ্ছে একজন ডামি পাত্রিস, তারা বিএনপি। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।